الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وقال الله تعالى في كلامه المجيد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد সমস্ত প্রশংসা সেই মহান স্রষ্টা এক আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ পাক রব্বুল আলামিন মহামহিয়ান, মহাগরিয়ান, মহাশক্তিবান, মহাসামর্থ্যবান। তাই সেই আল্লাহর শুকরিয়া আদায় করে আমরা বলে থাকি আলহামদুলিল্লাহ। অতঃপর শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সেই মহামানব, মহান রাসূল, ধর্মের গুরু, কর্মের সেরা, মা আমিনার লাল, মরুর দুলাল, তাজদার মাদানী আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই।
সম্মানীয় উপস্থিতি, আজকে জুমার খুতবার আলোচ্য বিষয় হলো যে আল্লাহর প্রতি কিভাবে ঈমান আনব। আজকে জুমার খুতবার আলোচ্য বিষয় হলো আল্লাহর প্রতি বা আল্লাহর উপরে কিভাবে ঈমান আনব। এই গুরুত্বপূর্ণ বিষয়কে কেন্দ্র করে হাদিস ও কোরআনের আলোকে সংক্ষিপ্তভাবে কিছু কথা আপনাদের সম্মুখে আলোচনা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানীয় উপস্থিতি, আপনারা যিনারা গত সপ্তাহে এই মসজিদে জুমার সালাত আদায় করেছেন তারা অনেকে অবগত আছেন যে গত সপ্তাহের আলোচ্য বিষয় ছিল ঈমানের পরিচয় বা ঈমান সম্পর্কে ব্যাখ্যা বিশ্লেষণ। তো সেই বিষয়কে কেন্দ্র করে ইনশাআল্লাহ গত সপ্তাহ নেই আজকে কিছু একটু টাচ দিচ্ছি আপনাদেরকে। যে ঈমান বলা হয় না দেখে বিশ্বাস করার নাম, এবং তিনটি বিষয়ের সমষ্টিকে ঈমান বলা হয়। যে অন্তরে বিশ্বাস করা, জিহ্বার মাধ্যমে বা মুখের মাধ্যমে প্রকাশ করা, স্বীকৃতি দেওয়া, এবং অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা আমল করা, বাস্তবায়ন করা, এই তিনটি বিষয়ের সমষ্টিকে ঈমান বলা হয়। ঈমান কয়টি জিনিসের উপরে আনলে মুসলমান হওয়া যায় সেটাও বলেছিলাম যে 6টি বিষয়ের উপর প্রতিটি মুসলিমের ঈমান থাকা আবশ্যক। যদি 6টির মধ্যে কোনো একটি বাদ পড়ে যায় বা সম্পূর্ণ ঈমান না থাকে তাহলে কিন্তু সেই ব্যক্তি পরিপূর্ণ মুসলিম হতে পারবে না। তার মধ্যে 1 নম্বর বলেছিলাম আল্লাহর উপরে ঈমান আনা, 2 নম্বরে ফেরেশতাদের প্রতি ঈমান আনা, 3 নম্বরে আখিরাতের দিবসের প্রতি ঈমান আনা, 4 নম্বরে কিতাবের প্রতি ঈমান আনা, আসমানি কিতাব সমূহ, 5 নম্বরে নবীগণের প্রতি ঈমান আনা, এবং 6 নম্বর বা সর্বশেষ যে বিষয়টি সেটি হলো ভালো এবং মন্দের উপর, ভাগ্যের উপরে ঈমান আনা। তো এই 6টি বিষয়কে আমি একটি একটি করে ব্যাখ্যা বিশ্লেষণ করে আপনাদের সম্মুখে আলোচনা করব ইনশাআল্লাহ। 6টির মধ্যে প্রথম যেটা, যে এক আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে কিভাবে ঈমান আনবো সেই সম্পর্কে আজকে বিস্তারিত আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। তো যাই হোক, কথা হলো যে ঈমান, আল্লাহর উপরে ঈমান আনবো কিভাবে। আমরা সকলেই এক কথায় স্বীকার করি, জানিও মানি যে আল্লাহ আছেন, আল্লাহকে বিশ্বাস করি। এটা সকল মুসলিম বিশ্বাস করে, শুধু মুসলিমই নয়, এমনকি যারা গায়ের মুসলিম, যারা অমুসলিম, হিন্দু, তারপরে আরো অন্যান্য যারা বিধর্মী আছে তারাও এক আল্লাহ পাক রব্বুল আলামিনকে বিশ্বাস করেন। এমন কুরআন মাজিদে বিভিন্ন আয়াতে উল্লেখ করা হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন। তো যেটা বলার কথা সেটা হচ্ছে যে আল্লাহর উপর ঈমান আনতে গেলে 4টি বিষয়ের উপর আপনার পরিপূর্ণ জ্ঞান থাকতে হবে। 4টি বিষয়ের উপরে পরিপূর্ণ জ্ঞান অর্জন করে সেই 4টি বিষয়ের উপরে ঈমান আনতে হবে, তবেই আমি আল্লাহর উপরে পরিপূর্ণ ঈমান আনতে পারবো বা আল্লাহকে ভালোভাবে চিনতে পারবো। কিভাবে? 4টি বিষয়ের মধ্যে 1 নম্বর বিষয় যেটা, সেটা হলো যে আল ঈমান বিউজুদিল্লাহ। 1 নম্বর বিষয় হচ্ছে যে আল ঈমান বিউজুদিল্লাহ, এটা আরবি কথা। এই কথাটির অর্থ হচ্ছে যে আল্লাহ পাক রব্বুল আলামিনের সত্তায় বিশ্বাস করা। সত্তা, তিনি যে একটি মহান সত্তা, এইটা বিশ্বাস করতে হবে। বা হয়তো সত্তা কথাটা অনেকে হয়তো বুঝতে পারবেন না, আরো সহজ করে বলে যে আল্লাহর আকার আকৃতি আছে, এটা বিশ্বাস করা 1 নম্বর পয়েন্ট। আল্লাহ পাক রব্বুল আলামিনের আকার আকৃতি আছে। অনেকে বলে যে আল্লাহ নিরাকার, আল্লাহকে দেখা যায় না। এই কথাটা কিন্তু মিথ্যা কথা। পবিত্র কোরআনে একাধিক জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি নিজেই তার প্রমাণ দিয়ে বলেছেন, সে ব্যাপারে ইনশাআল্লাহ পরে বলছি। তো 1 নম্বর বিষয় যেটা হলো সেটা হলো আল্লাহর সত্তায় বিশ্বাস করা বা আল্লাহর আকার আকৃতি আছে এইটা বিশ্বাস করা। এই বিশ্বাসটি অধিকাংশ মানুষ সর্বযুগের সর্বকালের
সমস্ত মানুষই বলা যেতে পারে, আপনার মুসলিম ছাড়াও গায়ের মুসলিম যারা নন মুসলিম তারাও এক আল্লাহ আছেন এটা বিশ্বাস করতেন। এ ব্যাপারে পবিত্র কোরআন আল্লাহ তিনি নিজেই জানিয়ে দিচ্ছেন যে মুসলিমরা ছাড়াও যে বিধর্মীরা, কাফেররা, অমুসলিমরা, নন মুসলিমরা এক আল্লাহকে বিশ্বাস করে, তার প্রমাণ তিনি নিজেই পবিত্র কোরআন মাজিদে সূরা ইউনূসের মধ্যে বলে দিচ্ছেন। কি বলছে জানেন? বলছেন কুল, হে নবী আপনি বলুন, মাইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদি। আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীকে বলছেন যে হে নবী আপনি বলেন বা তাদেরকে যদি সুধান জিজ্ঞেস করেন যে রিজিক মাইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদি, যে কে আসমান এবং জমিন থেকে রিজিক দান করেন, ওয়া মাইয়ামলিকুস সামআ ওয়াল আবসারা, এবং কে দৃষ্টি শক্তি এবং শ্রবণ শক্তির মালিক, ওয়া মাইয়ুদাব্বিরুল আমরা মিনাস সামা, এবং কে এই বিশ্বকে পরিচালনা করছে। এই কথাগুলি যদি কাফেরদেরকেও জিজ্ঞেস করো হে নবী, তাহলে তারা উত্তরে বলবে ফাসায়াকুলুনাল্লাহ, তারা উত্তরে কি বলবে যে আল্লাহ এই সমস্ত বিষয়গুলি আসমান জমিন থেকে রিজিক দান করেন এবং দৃষ্টি শক্তি শ্রবণ শক্তির মালিক এবং দুনিয়াকে পরিচালনা করেন কে, সব কিছুর মূল হচ্ছেন আল্লাহ। এটা কাফেররাও বলবে, কথা আল্লাহ কোরআন মাজিদে জানিয়ে দিচ্ছেন। শুধু তাই নয়, অন্য সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একই ভাবে বলেছেন যে ওয়াইন সাআলতাহুম, যদি তুমি তাদেরকে জিজ্ঞাসা করো, প্রশ্ন করো যে মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, কে আসমান এবং জমিনকে সৃষ্টি করেছে, শুধু তাই নয় ওয়া শামসা ওয়াল কামারা ওয়া সাখখারা শামসা ওয়াল কামারা, কে সূর্য এবং চন্দ্রকে নিয়মাধীন করেছে, অর্থাৎ কে সূর্যকে তার সময় মতো উদয় করে এবং চন্দ্রকে তার সময় মতো উদয় করে, সবকিছু নিয়মাধীন কে করেছে, তখনও তারা বলবে যে ইয়াকুলুনাল্লাহ, তারা উত্তর দিবে এক আল্লাহ। তাহলে পবিত্র কোরআন থেকে আমরা বুঝতে পারছি আল্লাহ বলে একজন মহান সত্তা আছেন। একথা আমরা কেন, বিভিন্ন ধর্মের মানুষেরা তারাও স্বীকৃতি দেয়, তারাও জানে, হয়তো তাদের ভাষাটা আলাদা। আমরা বলি আল্লাহ, আমরা বলি রব, হিন্দুরা বলে হয়তো ভগবান, আর কেউ বলে গড, আর কেউ বলে প্রভু, আর কেউ বলে ঈশ্বর। বিভিন্ন নাম দিয়ে তারা একজনকে বুঝাতে চায়, তিনি হলেন এক আল্লাহ। সম্মানীয় উপস্থিতি, তাহলে আমরা একথা চূড়ান্ত ভাবে বিশ্বাস করি এবং ঈমান আনি এবং জানি যে মহান সত্তা একজন আছেন। তিনি আমাদের মতো নয়, তার আকার আকৃতি আছে এটা ঠিক, তবে আমাদের সঙ্গে কোন মানুষের সঙ্গে তাকে আমরা তুলনা করতে চাইবো না। তিনি তার মতন, তারও হাত আছে, পা আছে, চোখ আছে, মুখ আছে, কান আছে, সব আছে, কিন্তু তিনি তার মতন, তিনার সঙ্গে আমরা কেউ কারোর সঙ্গে তুলনা করব না। মানে বলা হয়েছে যে লাইসা কামিসলি শাইআ, তার সঙ্গে কোনো উদাহরণ দেওয়া যাবে না। সম্মানীয় উপস্থিতি, এক নম্বর বিষয় জানতে পারলাম। তবে সামান্য কিছু সংখ্যক মানুষ যারা নাস্তিক, তারা বিশ্বাস করে না যে আল্লাহ বলে একজন মহান সত্তা আছে। এটা একমাত্র কিছু সংখ্যক নাস্তিক বিশ্বাস করে না। তো তাদেরও প্রতি উত্তর আছে, তবে সেই উত্তর আমি দিতে চাচ্ছি না, সময় লম্বা হয়ে যাবে। এক নম্বর কি বুঝতে পারলাম, ঈমানু বিল্লাহ বা ঈমানু বিউজুদিল্লাহ, আল্লাহ মহান সত্তা, এটা আমাদেরকে চূড়ান্ত ভাবে মানতে হবে, জানতে হবে। দুই নম্বর পয়েন্ট যেটা, সেটা হচ্ছে যে আল ঈমানু বিরুবুবিয়্যাহ, আল্লাহ হলেন রব। আল্লাহ হলেন রব। রব কথাটি হলো আরবি কথা, এর বাংলা অর্থ হচ্ছে পালন কর্তা। যিনি লালন পালন করেন, যিনি পরিচালনা করেন, তাকেই বলা হয় রব। রব কথাটির আপনার ব্যাখ্যা করতে গিয়ে মুফাসসিররা বলছেন যে রব হলেন তিনি যার মধ্যে তিনটে গুণ পাওয়া যাবে। তিনটে গুণ যার মধ্যে পাওয়া যাবে তিনি হলেন রব। এক নম্বর গুণ বলা হচ্ছে খলকুন, যিনি সৃষ্টিকর্তা, যিনি সৃষ্টি করেন। আচ্ছা, পৃথিবীতে এমন কোন মানুষ আছে যে বলতে পারবে আমি এই বিশাল সমুদ্র সৃষ্টি করেছি, আমি তৈরি করেছি? কেউ বলতে পারবে? কেউ পারবে না। পৃথিবীতে এমন কোন মানুষ আছে যে বলতে পারবে আমি চন্দ্রকে বা সূর্যকে বা এই যে বিশাল দূরে আপনার ছোট ছোট নক্ষত্রগুলো আমরা দেখতে পাই, তারাগুলো, এগুলো সৃষ্টি করেছি? কেউ বলতে পারবে? পারবে না। তাহলে এক নম্বর পয়েন্ট হচ্ছে খলকুন, যিনি সৃষ্টি করেছেন
তিনিই হচ্ছেন রব। 2 নম্বর পয়েন্ট যেটা, সেটা হচ্ছে যে আপনার পরিচালনা করে মালিক। মালিক 2 নম্বর পয়েন্ট হচ্ছে মালিক, মানে যিনি মালিক। আপনি আমি হয়তো সামান্য একটা ঘর বাড়ির মালিক, হয়তো কিছু জায়গা জমির মালিক, এটাকে প্রকৃত মালিক বোঝায় না। কারণ আপনি হয়তো লক্ষ লক্ষ টাকা খরচ করে একটা ঘর করেছেন, একটা বাড়ি করেছেন, একটা বিল্ডিং করেছেন, আপনি মালিক বটে, কিন্তু ওই মালিক আপনি চিরস্থায়ী মালিক নন। কারণ আপনি আজ আছেন, কালকে মারা গেলে এই বাড়ির মালিক আপনি নন, আপনার ছেলে মেয়ে হবে, আপনার ভাই হবে, আপনার আত্মীয় স্বজন হবে। তো যাই হোক, এর বিভিন্ন ব্যাখ্যা আছে, আমি সংক্ষিপ্ত ভাবে খালি কাজ দিচ্ছি, লম্বা বলার মতো সময় যেহেতু নাই। 2 নম্বর পয়েন্ট হতে হবে রব হতে গেলে যে মালিক হতে হবে। 3 নম্বর পয়েন্ট হতে হবে যে মুদাব্বিরুন, মানে পরিচালনাকারী। যিনি পরিচালনা করেন তিনিই হচ্ছেন রব। আপনি আমি হয়তো সংসারটা পরিচালনা করি, হয়তো সমাজটা পরিচালনা করি, হয়তো আপনার একটা মাদ্রাসা মসজিদ পরিচালনা করি, কিন্তু এই যে বিশাল পৃথিবী, এটাকে পরিচালনা করে এর উত্তর কে দিবে? এটা একমাত্র সেই মহান স্রষ্টা এক আল্লাহ পাক রব্বুল আলামিন পরিচালনা করেন। এই কারণেই হচ্ছেন তিনি রব। আমরা যখন পবিত্র কোরআনে সূরা ফাতিহা পড়ি, প্রত্যেকটি রাকাতে সালাতের সময় যখন সূরা ফাতিহা পড়ি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই অর্থ কি? যে সমস্ত প্রশংসা সেই মহান স্রষ্টা এক আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যিনি সারা বিশ্ব জগতের পালনকর্তা বা প্রতিপালক। তাহলে আমরা বুঝতে পারলাম, আল্লাহকে চেনার জন্য, আল্লাহকে জানার জন্য, আল্লাহর উপর ঈমান আনার জন্য 2 নম্বর পয়েন্ট হচ্ছে যে তাকে রব হিসাবে বিশ্বাস করতে হবে। তিনি হলেন রব, তিনি হলেন আমাদের পালনকর্তা, তিনি হলেন আমাদের ত্রাণকর্তা, তিনি হলেন আমাদের জন্মদাতা, তিনি হলেন আমাদের মৃত্যুদাতা, এবং সারা বিশ্বকে তিনারে ইশারা ইঙ্গিতে, তিনারে আয়ত্তে পরিচালনা হয়, এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে। সম্মানীয় উপস্থিতি, 3 নম্বর বিষয় যেটা, সেটা হচ্ছে যে আল ঈমান বিল্লাহি উলুহিয়া, অর্থাৎ আল্লাহর উলুহিয়াতে বিশ্বাস স্থাপন করতে হবে। উলুহিয়া শব্দের অর্থ হচ্ছে আপনার মাবুদ বা স্রষ্টা বা যার ইবাদত করা হয় তার জন্য বোঝানো হচ্ছে। উলুহিয়া বলতে বোঝানো হয় যে যার একমাত্র ইবাদত করা হয়। এই ইবাদত করার ব্যাপারে কাফিররা, একটু আগে বললাম যে আল্লাহর উপর কাফিররা বিশ্বাস করত, তারপর আপনার বিভিন্ন ধর্মের মানুষরা আল্লাহকে বিশ্বাস করত, কিন্তু একটি বিষয় বিশ্বাস করত না, সেটা হচ্ছে উলুহিয়া, মাবুদ। তারা সব কিছু করত, কিন্তু আল্লাহকে মাবুদ হিসেবে বিশ্বাস করত না। কেন বিশ্বাস করত না? আপনার জাহিলি যুগের যখন কাফেররা, তারা এক আল্লাহকে বিশ্বাস করত, কিন্তু তারা বিভিন্ন পূজা করত। কেউ গাছ পূজা করত, কেউ কবর পূজা করত, কেউ পাথর পূজা করত। এই যে আল্লাহকে এক আল্লাহ বলে মানতে হবে, তারই ইবাদত করতে হবে, এইটা তারা মানতে পারত না। যেমন আবু জাহেলের কথা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হলেন আবু জাহেল, তিনিও আল্লাহকে বিশ্বাস করেছিলেন। কিভাবে? ইতিহাস পড়লে বোঝা যায় যে যখন বদর যুদ্ধ হয়, তখন আল্লাহর কাছে কাবা ঘরে এসে আবু জাহেল দোয়া করে বলছে যে হে আল্লাহ, আমি যদি সত্য হয় তাহলে আমাকে বিজয় দান করো, আর মুহাম্মদ যদি সত্য হয় তাহলে মুহাম্মদকে বিজয় দান করো। তাহলে এখান থেকে কি বুঝতে পারছে যে আবু জাহেল কাফের হলেও, সে ইসলামের শত্রু হলেও আল্লাহকে বিশ্বাস করত। এবং আরো যদি বুঝে আমরা দেখতে পাবো, যখন আবরাহা সৈন্য সামন্ত নিয়ে যে কাবা ঘরকে ধ্বংস করতে এসেছিল, সেই সময় তার কাবা ঘরের পরিচর্যাকারী ছিলেন বা দেখাশোনা করতেন, খিদমত করতেন আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব দেখলেন যখন কাবা ঘর বিশাল সৈন্য সামন্ত নিয়ে ভাঙতে আসছে, ধ্বংস করতে আসছে, আমি একজন মানুষ কি রক্ষা করব, আমার তো রক্ষা করার কোনো ক্ষমতা নেই। তখন তিনি দোয়া করে বললেন যে আল্লাহ, তোমার ঘর তুমি রক্ষা করো, আমার রক্ষা করার ক্ষমতা নাই। বিভিন্ন ভাবে আমরা বুঝতে পারছি যে কাফেররাও আল্লাহকে বিশ্বাস করত, তবে তারা মানতে পারত না একটি জায়গায়, সেটা হচ্ছে আল্লাহকে মাবুদ হিসাবে, ইলাহ হিসাবে, উপাসক হিসাবে, উপাসনার অধিকারী হিসাবে তারা মানতে পারত না। শুধু তাই নয়, খুব দুঃখ লাগে, দুঃখের বিষয়, সেই যুগের কাফেররা শুধু নয়, আজকের যুগে মুসলমানদের ঘরের মুসলিমরা অনেকেই এক আল্লাহকে ইবাদত হিসেবে মানতে পারে না, উপাস্য হিসেবে মানতে পারে না। বলবেন কিভাবে? আমরা যদি মাযহাবী ভাইদের দিকে তাকাই, একটু লক্ষ্য করে দেখতে পাবো, যদি আমরা আহলে হাদিসরা আলহামদুলিল্লাহ এটা থেকে অনেকটা বিরত আছি, তবে শান্তি কিছু সংখ্যক লোক থাকতেও পারে, তবে মাযহাবী ভাইদের মধ্যে
বেশ কিছু সংখ্যক লোক তারা পীর মানে, পীর ধরে, বা এমনও অনেক মানুষ আছে যারা কবরের পূজা করে। তাহলে এই সমস্ত মানুষগুলা কি আসলে কি এক আল্লাহকে মাবুদ হিসেবে মানতে পারলো? যে না, মানতে পারলো না। আর মাবুদ তিনিই। মাবুদের সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআন মাজিদে স্পষ্টভাবে বলে দিয়েছেন সূরা ইখলাসের মধ্যে। কিভাবে বলছে দেখুন, 5টি গুণ যার মধ্যে থাকবে তিনি হচ্ছেন উপাসক, তিনি হচ্ছেন উপাসনা পাওয়ার যোগ্য, তার কাছে ইবাদত করতে হবে, তার কাছে সাজদা করতে হবে। 5টি গুণ কি সেটা আল্লাহ পবিত্র কোরআনে জানিয়ে দিলেন সূরা ইখলাসে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, কুল, হে নবী আপনি বলুন, ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে জানিয়ে দিচ্ছেন যে কার উপাসনা করা চলবে। আজকের যুগে আমরা এত অধম, এত অবুঝ বা এত মূর্খ বলা যেতে পারে যে কাকে ডাকবো, কার কাছে চাইবো, কাকে সেজদা করব, এই জ্ঞানটুকু পর্যন্ত আমাদের পরিপূর্ণ নাই। যদি থাকতো তাহলে পরে বিভিন্ন রাস্তার ধারে, বিভিন্ন বাজারে ঘাটে আপনার পীরের কবর থাকতো না, তার উপরে চাদর চড়ানো থাকতো না, সেইখানে গিয়ে মানুষ মান্যত করতো না, সেইখানে গিয়ে মুরগি দেওয়া, খাসি দেওয়া, ছাগল দেওয়া, টাকা পয়সা দেওয়া এগুলা থাকতো না। যদি আমরা প্রকৃতপক্ষে জানতে পারতাম যে কার ইবাদতটা সঠিকভাবে করতে হবে। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন যে কুল, হে নবী আপনি বলুন, কি বলুন? আল্লাহু আহাদ। 1 নম্বর হচ্ছে যে আল্লাহ হলেন এক। আপনি আমি উপাসনা করব কার? আল্লাহ বলছেন যে ব্যক্তি একজন হবে তারই উপাসনা করতে হবে। একজন কে আছেন এই দুনিয়ায়? একমাত্র স্রষ্টা, একমাত্র আল্লাহই আছেন একজন। তারপর বলছে আল্লাহুস সামাদ, যিনি মুখাপেক্ষীহীন। মুখাপেক্ষীহীন মানে যার কোনো বিষয়ের দরকার হয় না, যে কোনো বিষয়ের মুখাপেক্ষী হয় না। আপনি আমি মুখাপেক্ষী। আপনি যে কবরে যাচ্ছেন, ওই কবরে যিনি শুয়ে আছেন ওই ব্যক্তি মুখাপেক্ষী, ওই ব্যক্তি মুখাপেক্ষীহীন নয়। কারণ তিনিও মানুষ, আমিও মানুষ, আপনিও মানুষ। আপনার আমার খাবারের প্রয়োজন হয়, আপনার আমার থাকার প্রয়োজন হয়, আপনার আমার বিভিন্ন জিনিসের প্রয়োজন হয়। আর আল্লাহ হচ্ছেন মুখাপেক্ষীহীন, তার কোনো জিনিসের প্রয়োজন হয় না। এই কারণে তার ইবাদত করতে হবে। আর যিনি মুখাপেক্ষী তার ইবাদত করা যাবে না। 2 নম্বর বিষয় হলো, 3 নম্বর বিষয় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেননি। সম্মানিত উপস্থিতি, খুব ভালোভাবে বুঝবেন, যে সমস্ত মানুষেরা যারা বিভিন্ন পীরের কাছে সিজদা করেন, পীরকে ধরেন, কবরে সিজদা করেন, পাথর সিজদা করেন, তাদের সম্পর্কে বলছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেননি। আচ্ছা বলেন তো, আপনি যে পীরের কাছে ধরছেন, আপনি যে পীরের কাছে চাইছেন, আপনি যে পীরের কাছে মানত করছেন, সে কি জন্ম নয়? সে কি এমনি আকাশ থেকে উড়ে আসলো, না আল্লাহ কি তাকে উপর থেকে নামিয়ে দিল? যে না, সেই পীরও আপনার আমার মতো কোন মায়ের পেটে জন্মগ্রহণ করেই পীর হয়েছে। তাই ওই পীরকে কখনো কোশ্চেন কালেও জীবন থাকতে, প্রাণ থাকতে, শ্বাস থাকতে একটি সেজদা দেওয়া যাবে না, একটি মানত করা তার নিকটে যাবে না। এটাই হচ্ছে চূড়ান্ত ইসলাম। সম্মানিত উপস্থিতি, লাম ইয়ালিদ, যিনি কাউকে জন্ম দেননি তার কাছেই ইবাদত করতে হবে। ওয়ালাম ইউলাদ, আর তিনিও কারো দ্বারা জন্ম লাভ করেননি। আচ্ছা, এই পৃথিবীতে এমন কে আছে যে জন্ম লাভ করেননি বা জন্ম দেয়নি? জন্ম দেয়নি এমন পাওয়া যাবে, কিন্তু জন্ম লাভ করেননি এমন কেউ আছে? আমরা সকলেই তো মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেছি। তাই যারা জন্মগ্রহণ করেছে তাদের ইবাদত করা যাবে না। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আর একটা হচ্ছে যার সমকক্ষ, যার সমতুল্য কেউ নাই, তারই একমাত্র ইবাদত করতে হবে। সম্মানীয় উপস্থিতি, 5টি পয়েন্ট সূরা ইখলাসের মধ্যে বলে দিয়েছেন আল্লাহ। এই 5টি গুণ যার মধ্যে থাকবে তারই একমাত্র ইবাদত করতে হবে। তাছাড়া কখনো পশ্চিমকালে কারো ইবাদত করা যাবে না। আর এই 5টি গুণ একমাত্র মহান স্রষ্টা এক আল্লাহ পাক রব্বুল আলামিনের আছে। তাছাড়া অন্য কারো এই পৃথিবীতে, এই জমিনে, এই আকাশের মধ্যে নাই। তাই আমরা সকলে জীবনকে বাজি রেখে যারা বিভিন্ন কবর পূজা করেন, যারা কবরে সাজদা করেন, যারা পীর ধরেন, যারা মানত করেন, এই সমস্ত নোংরামি
গুলো ছেড়ে দিয়ে এক আল্লাহর ইবাদত করা ধরুন, এক আল্লাহকে উপাস্য হিসেবে মানুন। এটাই হচ্ছে আপনার 3 নম্বর পয়েন্ট ইসলামের মধ্যে, এক আল্লাহর প্রতি ঈমান আনার মধ্যে। এই পয়েন্টটাতে কাফেররা মানতে পারতো না, তারা এটাকে মেনে নিতে পারতো না, তাছাড়া আল্লাহর অন্যান্য গুণাবলীকে তারা মেনে নিত। সম্মানীয় উপস্থিতি, 4 নম্বর পয়েন্ট যেটা, সেটা হচ্ছে যে আসমা ও সিফাত। আসমা ও সিফাত শব্দের অর্থ হলো ইসমুন মানে নাম, আর সিফাতুন মানে গুণবাচক, গুণ। তাহলে আসমা ও সিফাত এটা বহু বচন, আল্লাহর গুণবাচক নামের উপরে ঈমান আনা বা আল্লাহর গুণবাচক নামের উপরে বিশ্বাস স্থাপন করা, এটা হচ্ছে আল্লাহর উপরে ঈমান আনার 4 নম্বর পয়েন্ট। বলবেন যে আল্লাহর উপরে নামের উপর ঈমান আনবো কিভাবে? হাদিস আছে যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন হাদিসটা যে ইন্নাল্লাহা তিসআন ওয়া তিসঈনা ইসমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিনের 99টি নাম আছে। ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহর, তিসআন ওয়া তিসঈনা ইসমান, 99টি নাম আছে, এবং মিয়াতা ইল্লা ওয়াহিদ, 1টি নাম। তারপর বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মান আহসাহা দাখালাল জান্নাহ, যে ব্যক্তি 99টি নামের উপরে আমল করবে, এই 99টি নামকে আপনার অন্তরে গেঁথে নেবে, জিকির করবে এবং আমল করবে, সেই ব্যক্তি জান্নাতের মধ্যে প্রবেশ করবে। তাহলে এই কথার অর্থ এই নয় যে আমি 99টি নামকে মুখস্থ করে নিলাম আর দিন রাত তাসবিহ তাহলিলের মতো নামগুলো পড়লাম আর জান্নাতে চলে যাব, এটা নয়। ওই 99টি নামের উপরে ঈমান এনে সেই অনুযায়ী আমল করতে হবে। আমি কয়েকটি নাম আপনাদের সম্মুখে বলছি সংক্ষিপ্ত ভাবে। 1 নম্বর নাম আপনার বলে যে রহমান, তিনি হলেন দয়াবান। আজকে দেখুন, আমরা চাই কার কাছে? আমরা হয়তো ডাক্তারের কাছে অসুস্থ হলে পরে হাতে পায়ে ধরি যে আমাকে একটু বাঁচান ডাক্তার বাবু। আমরা যখন অভাবে পড়ি, অনটনে পড়ি, তখন টাকাওয়ালা মানুষের কাছে গিয়ে হাতে পায়ে ধরি। আমরা যখন হয়তো বাচ্চা কাচ্চা হচ্ছে না, বড় অসুবিধার মধ্যে আছে, তখন কোনো মানুষ পীরের দরগায় গিয়ে সেজদা করে পীরকে ধরে। কিন্তু আসলে কি তারা দিতে পারে? জি না, তারা দিতে পারবে না। তারা সমসাময়িক ক্ষণিকের কিছু সাহায্য সহযোগিতা করতে পারে, কিন্তু প্রকৃত দয়াবান তারা নয়। দয়া হচ্ছে রহমান মানে দয়াবান, দয়াবান একমাত্র আল্লাহ। আমরা মানুষের কাছে, মানুষ চাইলে পরে সে দুঃখ পায়, সে কষ্ট পায়, একবার চাইলে দেয়, দ্বিতীয়বার চাইলে তার মন খারাপ হয়। আর আল্লাহ বলছেন যে আমার কাছে বান্দা না চাইলে আমি দুঃখ পাই। সুবহানাল্লাহ, তিনি কত বড় দয়াবান ভাবতে পারেন। তাই একটি আল্লাহর গুণবাচক নাম হচ্ছে রহমান, মানে তিনি দয়াবান। আরেকটি নামের কথা বলি যে তিনি হলেন গফুর। গফুর শব্দের অর্থ হচ্ছে ক্ষমাশীল, ক্ষমাকারী। আমি মানুষ মাত্রই ভুল, চলতে ফিরতে, উঠতে বসতে, লেনদেনে, ব্যবসা বাণিজ্যে, বিভিন্ন পারিপার্শ্বিকে আমাদের ভুল হয়ে যায়। সেই ভুলের কারণে গুনাহ হয়ে যায়। অনেক মানুষ এত গুনাহ করে ফেলে যে গুনাহ করতে করতে আমাদের মনটা এমন খারাপ হয়ে যায় যে আরে এত বড় পাপী আমি, আবার নামাজ পড়ে কি হবে, আবার মসজিদে গিয়ে কি হবে, আবার রোজা করে কি আমার এগুলো ক্ষমা হবে? এইটা ধ্যান ধারণা থাকে অনেক মানুষের, যারা একেবারে উচ্চ পর্যায়ে পাপ করতে করতে পাপের সীমা ছাড়িয়ে ফেলে। তারপরেও তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে আমি গফুর, আমি ক্ষমাশীল। তুমি কত পাপ করছো এটা কোনো ব্যাপার নাই, তুমি আমার নিকটে ফিরে এসো, আমার কাছে তুমি চাও, আমার কাছে তুমি ক্ষমা প্রার্থনা করো, আমি তোমাকে ক্ষমা করে দেবো। সুবহানাল্লাহ। তাহলে এই নামের প্রতি যদি আমাদের বিশ্বাসটা অটল থাকতো, 100% বিশ্বাস থাকতো, তাহলে কোনো বেনামাজি, কোনো কাফের, কোনো মুশরিক তারা ওইভাবে চলতো না। পাপ হয়েছে ঠিক আছে, বিধর্মী হয়েছে ঠিক আছে, তারা জেনে বুঝে আবার ইসলামকে কবুল করতো। এমনকি মুসলিম ধর্মের অধিকাংশ মানুষ সব সে আমার ধার ধারেনি, তারা বুঝতো যে এই নামের প্রতি যদি বিশ্বাস থাকতো যে আল্লাহ তো বলেছে গফুর, তিনি তো ক্ষমাশীল, তিনি অবশ্যই আমাকে ক্ষমা করবে, আমি যত বড়ই পাপী হয় না কেন, এই চিন্তা চেতনা নিয়ে অবশ্যই সে ইসলামের দিকে দিকপাত করতো, আসতো। সম্মানীয় উপস্থিতি, তাহলে আমরা গফুর শব্দের অর্থ জানলাম। আর একটু বলি যে সামে, আল্লাহর একটা গুণবাচক নাম হচ্ছে সামে। সামেউন, সামিন শব্দের অর্থ হচ্ছে শ্রবণ করা, শুনতে পান তিনি। বলবেন আমরা তো শুনতে পাই, হ্যাঁ আমরাও শুনতে পাই ঠিক আছে, কিন্তু আমরা শুনতে পাই কোনটা? যেটা আমাদের কাছে বলা হয়, একটু দূরে আপনার 200 মিটার, 100 মিটার, 1 কিলোমিটার দূরে যে কথা বলবে, যে আলোচনা হবে, সেইটা আপনার আমার ক্ষমতা নাই যেটা সেটা শ্রবণ করে ডাইরেক্ট মুখামুখি ফোনের মাধ্যমে হয়তো শোনা যায়, কিন্তু ডাইরেক্ট শুনতে পাবেন না।
কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সামে তিনি এতটাই শুনতে পান, বলা হচ্ছে যে যদি গভীর সমুদ্রের নিচে অতল তলে যদি একটা কালো সূক্ষ্ম পিপীলিকা সেইখানে মুখ নড়ায় আর সে কি বলছে সেটাও আল্লাহ তাআলা স্পষ্ট ভাবে শুনতে পান। সুবহানাল্লাহ। আল্লাহ শোনাতে কোনো রকম ত্রুটি নাই। আপনি আমি কাছাকাছি জিনিসগুলো শুনতে পাই, কিন্তু আল্লাহ সেই 27 মিনার উপরে আছে, কিন্তু তিনি সূক্ষ্মভাবে একবারে স্পষ্ট ভাবে শুনতে পান। এই বিশ্বাস যদি আমাদের অন্তরে থাকতো তাহলে আজকে আমরা বিভিন্ন মানুষকে কটু কথা বলি, গালগালাজ করি, মন্দ কথা বলি, খারাপ কথা বলি, খারাপ কথা শুনে এইগুলা থেকে আমরা বেঁচে থাকতে পারতাম। সম্মানীয় উপস্থিতি, এই নামের উপরে আমাদেরকে ঈমান আনতে হবে। আরেকটা কথা বলি, আল্লাহর একটা গুণবাচক নাম হচ্ছে বাসির। বাসের শব্দের অর্থ হচ্ছে দেখা। বাসের শব্দের অর্থ হচ্ছে যে দেখতে পাওয়া। বলবেন আপনি আমিও দেখতে পাই, আচ্ছা ঠিক আছে দেখে, কিন্তু যখন আমাদের সামনে আড়াল পড়ে যাবে, পাঁচের পড়ে যাবে, আপনার পর্দা পড়ে যাবে, তখন কিন্তু তার আউটসাইডে কি আছে আমরা দেখতে পাবো না, দেখতে পাবো না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এতটাই দ্রষ্টা শক্তি, এতটাই দেখতে পান যে গভীর সমুদ্রের নিচে যে ছোট ছোট পিপীলিকা, ছোট ছোট পোকামাকড় কি করছে সেটাও তিনি দেখতে পান। এই বিশ্বাস যদি আমাদের অন্তরে থাকতো তাহলে পরে আজকে আমরা চুরি ডাকাতি, আজকে আমরা ভাই ভাইপোর জমি জায়গা, আজকে আমরা বিভিন্ন রকম ভাবে আত্মসাৎ করছি, এইগুলা কিন্তু করতাম না। কারণ আমরা ভাবতাম কি যে মহান স্রষ্টা এক আল্লাহ, তিনি আমাদেরকে দেখছেন। সম্মানীয় উপস্থিতি, এইভাবে আল্লাহর এক এক করে 99টি গুণবাচক নাম রয়েছে। সেই নামগুলির উপর জ্ঞান অর্জন যদি থাকতো, সেই নামগুলির উপর যদি বিশ্বাস থাকতো, তাহলে অধিকাংশ মানুষকে আজকে আমরা পাপকে ছেড়ে দিতাম, গুনাহ করা বন্ধ করে দিতাম। তাই যদি আমরা বেশি নাম সম্পর্কে জ্ঞান অর্জন না করতে পারি, অন্তত 4-5টা নামের উপর আমরা অবশ্যই জ্ঞান রাখবো। রহমান মানে দয়াবান, এবং গফুর মানে ক্ষমাশীল, সামি মানে শ্রবণকারী, বাসির মানে দেখেন। আর একটা নামের কথা বলে শেষ করবো, সেটা হচ্ছে হাকিম বা আলিম। আলিম শব্দের অর্থ হচ্ছে যে জ্ঞানী। আজকে আমরা কত কৌশলে, কত চালাকি করে, কত হারাম খাচ্ছি, সুদ খাচ্ছি, কত রকম নোংরা কাজে জড়িত হচ্ছে, কত রকম কিছু করছে শরীর চালাকি করে। আপনি ভাবছেন ও তো বোকা, আমি একটু চালাক আছে ওকে ঠকিয়ে খাই, ও তো বোকা, ওর তো বাপ নাই, ওর তো মা নেই, ওর তো বড় ভাই নেই, আজকে ওর মালটা আমি চালাকি করে নিয়ে নিচ্ছি। সম্মানের উপস্থিতি, তিনি হচ্ছেন আলিম, তিনি হচ্ছেন সমস্ত জ্ঞানের উপর জ্ঞান রাখেন। পৃথিবীতে যা কিছুই হচ্ছে না কেন, যা কিছু করছে না কেন, সমস্ত বিষয়ের উপরে তার কিন্তু জ্ঞান আছে, তিনি জ্ঞান রাখেন। এই বিশ্বাস, এই ভয় যদি আজকে আমাদের অন্তরে থাকতো, এত অন্যায় অনাচার দুর্নীতি এগুলি কিন্তু দুনিয়াতে থাকতো না। সম্মানীয় উপস্থিতি, এইভাবে আল্লাহর অনেক নাম আছে যেগুলি বলা সম্ভব নয়, তবে অন্তত 2-5টা নাম, যে নামগুলি বললাম, এই নামগুলিকে আপনি বারবার স্মরণ করে দুনিয়ার ভিতরে চলাফেরা করবেন, ইনশাআল্লাহ অনেক ভয় ভীতি জাগবে অন্তরে, অনেক গুনাহ ছাড়তে পারবেন। পরিশেষে আল্লাহর কাছে দোয়া করে বলি, হে আল্লাহ, তোমার উপরে ঈমান আনার 4টি পয়েন্ট শুনলাম, আবার একবার বলে দিচ্ছি সংক্ষিপ্ত ভাবে। 1 নম্বর পয়েন্ট হচ্ছে যে আল্লাহ এক সত্তা, আল্লাহ মহান সত্তা, তার উপরে ঈমান আনা। 2 নম্বর পয়েন্ট হচ্ছে আল্লাহ হলেন রব, তিনি আমাদেরকে লালন পালন করেন, সারা বিশ্বকে পরিচালনা করেন। 3 নম্বরে হচ্ছে আল্লাহ হলেন মাবুদ, যে আল্লাহর উপাসনা করা ছাড়া অন্য কারো উপাসনা করা যাবে না, অন্য কারো কাছে সিজদা দেওয়া যাবে না, অন্য কারো কাছে সাহায্য প্রার্থনা চাওয়া যাবে না, অন্য কারো কাছে মানত করা যাবে না, একমাত্র আল্লাহর কাছেই ইবাদত করতে হবে, আল্লাহর কাছেই মানত করতে হবে, আল্লাহর কাছেই সিজদা করতে হবে। সম্মানীয় উপস্থিতি, 4 নম্বর পয়েন্ট যেটা, সেটা হলো যে আল্লাহর গুণবাচক নামের উপরে ঈমান আনতে হবে। এই 4টি বিষয়ের উপর পরিপূর্ণ জ্ঞান এবং ঈমান আনার সমন্বয়ে হচ্ছে আল্লাহর উপর ঈমান আনা, আল্লাহর তাওহীদের উপর ঈমান আনা। এই 4টি বিষয়কে আমরা যেন অন্তরে ধরে রাখতে পারি। যখনই আপনি ভুলে যাবেন, তখনই আপনি কোনো মাওলানার কাছে জেনে নিতে চাইবেন যে আল্লাহর উপর ঈমান আনার শর্তগুলি কি কি। এই বিষয়ের উপর ঈমান আনয়ন করে আল্লাহর কাছে দোয়া করে বলি, হে আল্লাহ, তুমি আমাদের অন্তরে পরিপূর্ণভাবে তোমার ঈমান আনার তৌফিক দান করো, সকলে বলে আমিন। আরো প্রার্থনা করে বলি, হে আল্লাহ, আমাদের মধ্যে যারা অসুস্থ আছে তাদেরকে তুমি সুস্থতা দান করো, যারা কবরে চলে গেছে তাদেরকে তুমি ক্ষমা করে দাও রব্বুল আলামিন। পরিশেষে আবারও তোমার কাছে প্রার্থনা করুন, হে আল্লাহ, আমরা সকলে পাপী তাপী বান্দা, আমাদের মাধ্যমে গুনাহ হয়ে যায়, তুমি গফুর, তোমার একটা গুণবাচক নাম হচ্ছে গফুর, তুমি ক্ষমাশীল, তুমি আমাদের মতো পাপী তাপী বান্দাগুলোকে ক্ষমা করে দাও, সকলে বলে আমিন। সম্মানীয় উপস্থিতি, যতটুকু জানলাম, যতটুকু আপনাদেরকে শোনালাম, আমাকে এবং আপনাদের সকলকে এই শোনার উপর, জানার উপর আমল করার তৌফিক দান করো, সকলে বলি আমিন।
ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين